2024 সালের 5 আগস্ট ভারতের পার্লামেন্টে বর্ষা অধিবেশনের শেষ সপ্তাহ শুরু হয়েছিল প্রচণ্ড ব্যস্ততা নিয়ে। একদিকে গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর চাপ, অন্যদিকে ভেতরে বাইরে মন্ত্রী আমলাদের দৌড়ঝাঁপ, সবই ছিল রুটিন মতো। কিন্তু এই ব্যস্ততার মধ্যেই ভারত সরকারের চোখ ছিল বাংলাদেশের দিকে। সরকারের ঘনিষ্ঠ 3 জন সিদ্ধান্ত নির্মাতা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ নিয়েই ব্যস্ত ছিলেন। কারণ সেদিন সকালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন নিশ্চিতে ঢাকায় আসছিল লাখ লাখ মানুষ। ভারতের দৃষ্টিতে শেখ হাসিনা ছিলেন স্থিতিশীলতার প্রতীক এবং সবাই ধরে নিয়েছিলেন যত চাপই আসুক তিনি টিকে যাবেন। কিন্তু দিন শেষে ঘটল ইতিহাসের এক মোড় ঘোরানো ঘটনা। শেখ হাসিনা নিজেই ফোন করলেন দিল্লিতে ভারতের আশ্রয় চাইতে। সেদিনই তিনি ভারতে পাড়ি জমালেন নিজের দেশের সামরিক বিমানে। এই ঘটনা শুধু নাটকীয় নয়, ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ভারতীয় গোয়েন্দারা পূর্বাভাস দিয়েছিলেন শেখ হাসিনা টিকে যাবেন। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক নেতাদের যোগাযোগও চলছিল। দিল্লি এতটাই নিশ্চিন্ত ছিল যে বিদেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বলেছিলেন বাংলাদেশের মাটিতে সেনা পাঠানোর দরকার হবে না। কিন্তু সব হিসাব এলোমেলো হয়ে যায় দুপুরের পরপরই। প্রথম ফোন আসে শেখ হাসিনার অফিস থেকে। তিনি নিজেই ভারতের অনুমতি চান যেন জরুরি ভিত্তিতে ভারতে আসতে পারেন। এরপরই দ্বিতীয় ফোন বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে। হাসিনাকে বহনকারী বিমানটির জন্য ভারতের অনুমতি চাওয়া হয়। ভারতের কাছে এটি ছিল কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত। তাদের অবস্থান ছিল শেখ হাসিনাকে সরাসরি উদ্ধার করতে নয়, বরং বাংলাদেশের সামরিক বিমানে যদি তিনি আসেন তবে তাতে আপত্তি নেই। উদ্দেশ্য ছিল একটাই, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে ভারতই শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছে। তাই বাংলাদেশের CJ-130 বিমান হাসিনাকে নিয়ে অবতরণ করে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে। শেখ হাসিনার দিল্লি পৌঁছানোর পর থেকেই শুরু হয় তার নিরাপত্তা ও রাজনৈতিক আশ্রয়ের ম্যানেজমেন্ট। দায়িত্ব নেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এখন নির্ধারণ করছেন শেখ হাসিনার বাসস্থান, যোগাযোগ এবং নিরাপত্তার সবকিছু। এমনকি কোন কোন বিদেশি নেতাদের সঙ্গে দেখা করবেন তাও ঠিক হচ্ছে ডোভালের অনুমোদনে। প্রথমে ধারণা ছিল শেখ হাসিনা হয়তো দিল্লি থেকে যুক্তরাজ্যে পাড়ি জমাবেন, কারণ তার বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। কিন্তু যুক্তরাজ্য সরকার সাফ জানিয়ে দেয় তারা শেখ হাসিনাকে ঢুকতে দেবে না। ফলে ভারতের মাটিতেই আটকে যায় এই নির্বাসনের প্রথম অধ্যায়। এদিকে দিল্লিতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাহলে কি শেখ হাসিনা দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকবেন? সেটা নিয়ে এখনও কোনো সরকারি ঘোষণা না এলেও ভারতের অবস্থান স্পষ্ট। তারা শেখ হাসিনাকে তখনকার মতো আশ্রয় দিয়েছে। তবে পলায়নের 1 বছর পার হয়ে গেলেও এখনও ভারত ছাড়ার কোনো নাম নেই শেখ হাসিনার।